এমন ইট বিছানো পথ ধরে মংলা হয়ে পৌঁছে যাওয়া যায় বনলাউডবে। রিক্সা ভ্যানের সাথে শ্যালো ইঞ্জিন লাগানো এই বাহনই এ গ্রামের আধুনিক বাহন। এখানে আধুনিকতার ছোঁয়া যেমন লাগেনি, তেমনি জীববৈচিত্র্যর অনেক কিছুই হারিয়ে যাচ্ছে। অনেক গ্রামের মতো এখানে নারকেল গাছের সংখ্যা কম ছিল না। এখন যে কটি আছে তাও সরু আর ফলন দেয় না বললেই চলে। বাড়ির আঙিনায় কিংবা ঘরের চালে কোনো শাকসবজির দেখা মেলে না, এমনকি পুকুরগুলোতে পর্যন্ত কোনো মাছ নেই। স্থানীয়দের অভিযোগ, অন্য গ্রামের লোকজন এ গ্রামে আত্মীয়তা পর্যন্ত করতে চায় না। এ গ্রাম যেন বন্ধ্যাভূমি। আগে আমাদের বাড়ি অনেক গাছ ছিল, গল্প শুনছি, গল্পের মতোই, কিন্তু এখন বাস্তবে কিছুই দেখি না। নারকেল ধরতে পারে না, নারকেল গাছের আগা শুকায় যায়, তারপরে সুপারি গাছে সুপারি হয় না। পারতেছি না একটা সবজি লাগাই খাইতে, পারতেছি না দুইটা হাঁস মুরগি ফেলে খাইতে, পারতেছি না একটা কলা গাছ লাগাইয়ে, সুন্দর একটা ফল গাছ লাগাইয়ে এগুলা খাইতে পারতেছি না। দুইটা গরু পুষতে পারি না, ধান লাগাইতে পারি না, খড় হয় না, এগুলা খাইবে কি বলে। সুন্দরবনেও লবণাক্ততা বাড়ছে, পরিবর্তন আসছে বনে। সুন্দরবনের লাগোয়া বেড়ি বাঁধ দিয়ে ঘেরা বনলাউডব গ্রামে লবণাক্ততার মাত্রা বাড়ছে দিন দিন। তবে এই লবণাক্ততার কারণ কি শুধুই চিংড়ি চাষ নাকি অন্য কিছু, এ নিয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য নেই। স্থানীয়দের মধ্যেও রয়েছে মতভেদ। তারা জানান, উজানে পানির প্রবাহ কমে যাওয়া এবং চিংড়ি চাষ তাদের অবস্থায় নিয়ে আসার জন্য অনেকটা দায়ী। ইদানিং জলবায়ু পরিবর্তনের ফলে এটা আমার মনে হয় লবণাক্ততা অনেক বেড়ে গেছে। কারণটা আমাদের যা মনে হয় ফারাক্কার পানি, মিষ্টি পানি ঠিক মতো এদিকে প্রবেশ করছে না, যার কারণে লবণ বেশি বেড়ে যাচ্ছে। এর ফলে এর ক্ষতিগ্রস্ত, তো এই জন্যই ওই সুন্দরবনও ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাইপ দিয়ে হোক, তার গেট দিয়ে হোক, স্লাইস গেট দিয়ে পানি তোলায়, চিংড়ি চাষ করায় এই লবণাক্ততা বাড়িয়েছে ভিতরে। সুন্দরবনে গা ঘেঁষে থাকা এই বনলাউডব গ্রামের পুরোটাই যেন লবণ। এখানে জলে লবণ, এখানে মাটিতে লবণ। এখানকার মানুষের জীবন যেন লবণের জলেই জ্বলছে। এই লবণাক্ততা কমানোর জন্য সরকারের তরফ থেকে যেমন কোনো উদ্যোগ নেই কোনো গবেষণাও, তেমনি স্থানীয় লোকজন মনে করছেন চিংড়ি চাষ বন্ধ হবার পর হয়তোবা লবণাক্ততার মাত্রা কিছুটা হলেও কমবে। শওকত মিল্টন, এটিএন বাংলা, বনলাউডব, খুলনা।